এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে ডিওয়াইএফআই এর তরফে উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এই উত্তরকন্যা অভিযানে পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ তোলা হয়। মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন? পুলিশকে জবাব দিতে হবে, কারা দাঁড়িয়ে আছে এরা? জল কামান কিসের জন্য? বেকাররা কাজ চাইলে জল কামান চালাবে? ওই জল কামানের পয়সাটাও আমাদের বাপ কাকাদের ঘামের পয়সায়। আমরা কাজ চাইবো, ওরা জল কামান আনবে। কে অর্ডার দিয়েছে ওদেরকে জল কামান আনতে? এই পুলিশকে গেট খুলতে হবে আর আমাদের ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। দায়িত্ব পুলিশকে নিতে হবে। কোন লিখিত অর্ডারে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে? জমায়েত যদি নিষিদ্ধ আছে, পুলিশ আমাদেরকে কেন জানায়নি? একটা মেল করেনি, একবার বলেনি। ছেলে খেলা চলছে পশ্চিমবঙ্গে। ডেপুটেশন দেবো, ডেপুটেশনের কপি আমাদের কাছে আছে। ওইটা তো ওদেরকে বলতে হবে, কোন অর্ডারে আটকালো, কেন আটকালো? তোমাদের লোকজনকে আটকে দেওয়া হয়েছে, দিয়ে আসতে পারেনি কেউ? পুলিশ দাঁড়িয়ে কেন আছে এখানে? পুলিশ জল কামান নিয়ে ব্যারিকেড করে কেন দাঁড়িয়ে আছে? কেন? তোমরা যাবে ভেতরে ঢুকবে? পুলিশকে ব্যবস্থা করতে হবে, পুলিশকে। আমরা এখনো চাই, পাবলিকের মার থেকে যদি বাঁচতে চাই, ব্যারিকেড খুলবে, ডেপুটেশন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় একেবারে স্পষ্ট বলছেন যে ব্যারিকেড যদি না খোলা হয় পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। উত্তরকন্যা অভিযানের কর্মসূচি ডিওয়াইএফআই এর তরফে নেওয়া হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায়রা যে অভিযোগ করছেন, বিভিন্ন জেলা থেকে তাদের কর্মী সদস্যদের আসতে দেওয়া হচ্ছে না, গাড়ি আটকে দেওয়া হচ্ছে। দেখছেন ছবি। তারা যেইভাবে ডেপুটেশন দেবে এমনটাই দাবি করছে মীনাক্ষী মুখোপাধ্যায়। এই ছবি আমরা এই মুহূর্তে তিনবাতি এলাকায় দেখতে পাচ্ছি। জগদ্দলকাণ্ডের জল গড়ালো আদালতে। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিং এর। বিরোধী দলে আছি বলেই আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ বাড়িতে তল্লাশি চালায়, আজ আবার ডেকে পাঠানো হয়েছে, এমনটা দাবি করছেন অর্জুন সিং। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অ্যারেস্ট হতে হবে তো মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট ছাড়া আর কি করতে পারে? আমাকে অ্যারেস্ট করবে কি না করবে, কোর্ট আছে, সবকিছু আছে। আর মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট ক্ষমতা থাকলে অ্যারেস্ট করবে, আমার ক্ষমতা থাকলে আমি বেরিয়ে আসবো। পুলিশ দলদাস হবে। আমি এফআইআর করেছি আগে, আমার এফআইআর এখন পর্যন্ত স্টার্ট হয়নি। আজকে ওরা পরে এফআইআর করলে স্টার্ট করে আমার নামে 5 বার নোটিশ চলে এলো। আমাকে ডিস্টার্ব রাখলে রামনবমী হবে না। আরে আমি আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি রাম ভক্ত হনুমান আছে। রামকে কেউ বাধা দিলে রাবণ নাশ হয়ে গেল। যে রাবণ স্বর্গের মধ্যে সিঁড়ি লাগাচ্ছিল তার নাশ হয়ে গেল। তো রামকে আটকালে যে আটকাতে যাবে তার নাশ হবে। সরাসরি অর্জুন সিং এই অভিযোগ করছেন যে আমার তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার প্রেক্ষিতে কোনো তদন্তের অগ্রগতি হলো না, অথচ আমার বিরুদ্ধে যে এফআইআর তা নিয়ে পুলিশের তরফে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র বিরোধী দলে আছি বলে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করছেন অর্জুন সিং। এবার তার পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন দেখুন। অর্জুন কিভাবে লাঠি, সোডা, বাঁশ, ফায়ার আর্মস নিয়ে মেঘনা জুট মিলের গেটে সাধারণ মজদুরকে মারতে গেছে সেটা প্রকাশ্যে সব মিডিয়াতে এসে গেছে। তাই তিনি ভয় পেয়ে কালকে শুভেন্দুর অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলায় এখান থেকে পালিয়ে গেছে। কেন উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে এবং সে জানে সেই সিসিটিভি ফুটেজগুলো যদি পুলিশ নিয়ে নেয় তাহলে তাকে গ্রেফতারি থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই সে পালিয়ে যেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে যে তার যেন বেল হয়ে যায়। কিন্তু ওই সিসিটিভি ফুটেজ পেয়ে গেলেই
পুলিশ জেনে যাবে যে কারা ওই মজদুর ভবনে আছে এবং কারা এটাকে মানে করেছে, তৈরি করেছে। এই যে পরশুদিনের ঘটনাটা, এটা একটা হ্যাচ আপ প্ল্যান বাই অর্জুন। কেন 500 মিটার দূরে তার মেঘনা জুট মিলের গেট, তার বাসস্থান থেকে, তাহলে তিনি ওখানে গেলেন কেন? সেটা একটা হ্যাচ আপ প্ল্যান, এটা বোঝাই যাচ্ছে। এটা নিয়ে কোনো দুরকম নেই। সেই জন্যে ও ভয় পেয়ে শুভেন্দু অধিকারীর গাড়িতে চড়ে চলে গেছে